হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকের ভিডিওতে আমরা আরেকটা প্র্যাকটিস প্রবলেম করব, যেটা হচ্ছে আমরা ভেলোসিটি নির্ণয় করব। অর্থাৎ একটা কারের ভেলোসিটি বা একটা বাসের ভেলোসিটি কত হলে প্রপার স্পিড পাচ্ছে সেটা চেক করব। এই ভিডিওগুলো দেখার পূর্বে অবশ্যই ইফ এলস এর ভিডিও অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টের ভিডিওগুলো দেখে আসবেন প্লিজ। সো শুরু করা যাক। Velocity of a car. Suppose your friend is building an automated car called Tesla. He needs to fix the programming of the car so that it runs at a proper speed. Now write a Python program that takes two inputs, distance in meters and time in seconds. The program should then print the velocity in kilometers per hour of that car. Also, it should print whether the car is working properly based on following chart. অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার ফ্রেন্ড যদি কোনো কার তৈরি করে, সেটার নাম দিয়েছে টেসলা। সেটার প্রোগ্রামটা ফিক্স করতে হবে যে সেটা কত কিলোমিটার পার আওয়ারে গেলে প্রপার স্পিড হবে সেটা বের করতে হবে। আর সেটা বের করতে হবে দুইটা ইনপুট নিয়ে, ইউজার কাছ থেকে ইনপুট নেব, সেটা নিতে হবে ডিস্টেন্স ইন মিটারস, মিটারে নিতে হবে, এবং টাইমটা সেকেন্ডে নিতে হবে। আর এই সেকেন্ড আর মিটার এই দুইটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে, সেটাকে বলা হয়েছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 60-এর চেয়ে যদি নিচে থাকে ভেলোসিটি, তাহলে সেটা টু স্লো, নিডস মোর চেঞ্জেস। আর বিটুইন 60 থেকে 90 থাকলে ভেলোসিটি ইজ ওকে, দ্য কার ইজ রেডি। আর যদি গ্রেটার দেন 90 হয় তাহলে বলতে হবে টু ফাস্ট, অনলি এ ফিউ চেঞ্জেস শুড সাফিস। সো এটা আমাদেরকে করার জন্য প্রথমে একটা ভেলোসিটির সূত্রটা ইউজ করতে হবে। আমরা একটু দেখে আসি প্র্যাকটিক্যালি। প্রথমে আমরা এস নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব, যেখানে আমরা ইন্টিজার ইনপুট হিসেবে নেব ডিস্টেন্স, এন্টার দ্য ডিস্টেন্স অ্যান্ড দেন আরেকটা ভেরিয়েবল নিয়ে নেব টি দিয়ে, টি ইকুয়ালস টু টাইম, ইন্টিজার ইনপুট নেব, ইনপুট এটার মধ্যে দিয়ে দেব এন্টার দ্য টাইম। যেহেতু আমরা টাইমটা নিচ্ছি সেকেন্ডে আর ডিস্টেন্সটা নিচ্ছি মিটারে, তো এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার কনভার্ট করব। এখন আমরা একটা সূত্র জানি, এস ইজ ইকুয়ালস টু ভিটি। এই সূত্র থেকে আমরা লিখতে পারি কি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি। এটাই লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে কি করছি, যে সরণকে বা ডিস্টেন্সকে টাইম দ্বারা ভাগ করছি। সো আমরা প্রথমে আগে এসটাকে আপডেট করে নেবে, এস ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই 1000। অর্থাৎ ডিস্টেন্স যেটা আমাদেরকে মিটারে দিয়েছে সেটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করছি, এজন্য আমাদেরকে 100 দ্বারা 1000 দ্বারা ভাগ করতে হবে। আমরা 1000 দ্বারা ভাগ করছি এসকে, অ্যান্ড দেন টি কে আবার আপডেট করব। এখানে আমরা টাইমটাকে অর্থাৎ সেকেন্ডটাকে আওয়ারে কনভার্ট করার জন্য আমরা 3600 দিয়ে ভাগ করব, তাহলে আমরা আওয়ার পেয়ে যাব। তাহলে এখন আমরা দিয়ে দিতে পারি ভি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি। আর এরপর আমরা লিখতে পারি ইফ এর মধ্যে একটা কন্ডিশন, ভেলোসিটি যদি লেস দেন 60 হয়, আমরা এটা পয়েন্ট দিয়ে দিই, লেস দেন 60.0, দেন এটা আমরা প্রিন্ট করব টু স্লো, টু স্লো স্লো অ্যান্ড দেন আরেকটা
এলিফ কন্ডিশন দিতে পারি, যেখানে আমরা লিখতে পারি যে ভেলোসিটি যদি 90 বা তার থেকে কম হয় তাহলে আমরা লিখতে পারি ভেলোসিটি ইকুয়ালস টু 60 হয়, 60.0। আমাদের এই ভেলোসিটিটা পয়েন্টেও আসতে পারে, অর্থাৎ ফ্লোটেও আসতে পারে, এই জন্য আমরা পয়েন্ট ইউজ করতেছি। সো যদি ভেলোসিটিটা 90 থেকে সমান বা ছোট হয় এবং 60 থেকে বড় বা ছোট হয় তাহলে আমরা লিখতে পারি এটা পারফেক্ট, অর্থাৎ দ্য কার ইজ রেডি। প্রিন্ট দ্য কার ইজ রেডি অ্যান্ড দেন ফাইনালি আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারি এলিফের। সেটা কি? সেটা হচ্ছে যদি ভেলোসিটি 90 এর চেয়েও বড় হয়, 90.0 থেকেও বড় হয়, তাহলে আমরা দিতে পারি প্রিন্ট টু ফাস্ট। সো এখানে আমরা কি করছি? প্রথমে একটা ইনপুট নিয়ে নিচ্ছি, ইন্টিজার ইনপুট, ডিস্টেন্সের ইনপুট নিয়ে নিচ্ছি, সেটা মিটারে দেওয়া হচ্ছে আমাদেরকে, অ্যান্ড দেন টাইমের নামে একটা ইনপুট নিয়ে নিচ্ছি, যেখানে টাইমটাকে সেকেন্ডে দেওয়া হচ্ছে। দেন এই ডিস্টেন্সটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোমিটারে কনভার্ট করে নিচ্ছি। দেন টাইমকে 3600 দ্বারা ভাগ করে আমরা আওয়ারে কনভার্ট করে নিচ্ছি। দেন এটাকে এই এসটাকে টি দ্বারা, অর্থাৎ ডিস্টেন্সকে টাইম দ্বারা ভাগ করে আমরা ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি। এখন এই ভেলোসিটি যদি 60 থেকে ছোট হয় তাহলে এটা খুবই স্লো, আর যদি ভেলোসিটিটা 90 থেকে বড় বা ছোট হয় এবং 60 থেকে বড় বা ছোট হয় তাহলে এটার কার ইজ রেডি, আর আমরা পারফেক্ট ভেলোসিটিতে আছি। আর যদি ভেলোসিটি কোনোভাবে 90 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এটা টু ফাস্ট। সো আমরা একটা ভেলোসিটি দেব, প্রথমে ডিস্টেন্স দেব 1,60,000 অ্যান্ড দেন টাইম দেব 7,200। সো এটা যদি বের করি দ্য কার ইজ রেডি। এখন যদি আমরা ভেলোসিটিটাও প্রিন্ট করতে চাই তাহলে করতে পারি প্রিন্ট ভি। সো এটা করলে আমরা যদি আবার আরেকবার রান করে দেখি তাহলে 1,60,000, 1,60,000, 60,000 অ্যান্ড 7,200 টাইম দিয়ে দিচ্ছি, তাহলে ভেলোসিটিটা দেখাবে 80.0। আর যেহেতু 80.0 এই 90 থেকে 60 রেঞ্জে আছে সেহেতু আমরা বলতে পারি দ্য কার ইজ রেডি। আর যদি অন্য কিছু হতো তাহলে 90 বা টু ফাস্ট অথবা টু স্লো হয়ে যাবে। আশা করি এটা বোঝা গেছে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা নেস্টেড ইভ নিয়ে আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং প্রচুর কমেন্ট করুন যাতে আমরা উৎসাহ পাই। থ্যাংক ইউ সো মাচ।